হ্যালো এভরিওয়ান, আমি ভাষণ মেঘালয় ভ্রমণের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা এখনও প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেন নাই তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। মনসুন আসার পর সোজা বাংলায় বর্ষাকালে মেঘালয় সবচেয়ে বেশি সুন্দর, কারণ ঝর্ণাগুলো বৃষ্টির পানিতেই তার পূর্ণ যৌবন ফেরত পায়। আমরা যে টাইমটা চুজ করি এই সময় চেরাপুঞ্জিতে টানা 50 ঘন্টা বৃষ্টি হইল। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই, শুধু একই রেনকোটে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াইছি। কিন্তু চেরাপুঞ্জির কাজ শেষ করে আমাদের আজকের গন্তব্য মেঘালয়ের রাজধানী শিলং, যেখানে যাওয়ার পথে অনেকগুলো সুন্দর সাইট সিইং আছে। প্রত্যেকটা এই ভিডিওতে দেখতে পারবেন। সো চলেন শুরু করি। এখন আমি আছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে। লেট মি শো ইউ। ভাগ্য আরো বেশি ভালো মনে হইতেছে, 2 মিনিটের মধ্যে মেঘ সরে গেছে, জাস্ট 2 মিনিট। অস্থির অস্থির। দীপ্ত, আজকে তো আমাদের মেঘালয় ডে 2 না ডে 3? ডে 3 বলো, ডে 3 তে আমরা কি কি দেখবো, কেমনে দেখবো, আর ডে 2 ডে 1 এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? ডে 3 তে তো কালকে আমরা ট্রেকিং করছি, আর আজকে হচ্ছে যেসব প্লেসগুলো সব হচ্ছে গাড়িতেই ঘুরবো। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ফ্যামিলি প্লেস যেগুলো আছে আর কি। তো ফার্স্ট স্পট হিসেবে আমরা আসছি হচ্ছে সেভেন সিস্টার ফলস, তারপর হচ্ছে নোয়াকালিকাই ফলস আছে, তারপর হচ্ছে মাউসুমাই কেভ আছে, কিংডম ফলস আছে, ফ্রুট ফলস আছে। তো এগুলোই হচ্ছে দেখবো। দেখতে দেখতে তারপর হচ্ছে জিপে করে আমরা শিলং চলে যাব, অ্যান্ড আজকে হচ্ছে শিলংয়ে থাকবো আর কি। এই দেশ। তাসিন, মেঘালয় কেমন লাগতেছে? মেঘালয় ভালোই লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। ডিফারেন্ট ফিলস এরকম আর কি। বাংলাদেশে অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশের সাইডটাতে খুব বেশি কিছু দেখা যায় না, নাই আসলে। সব কিছু ইন্ডিয়ার সাইডটাতে বসে থেকে কি আসছি মেঘালয়, ভালোই লাগতেছে। ফয়সাল বলো কিছু। মেঘালয় যদি বলি, মেঘালয় অসাধারণ, কারণ এত ঝর্ণা দেখছি আমি। আমার মনে হয় না বাংলাদেশে আমি এত ঝর্ণা আমি কোনো দেখতে পাবো, আর পাইলেও এত মানে পানি ফ্লো আমার মনে হয় না যে পাবো। তো আমার কাছে অসাধারণ লাগছে। পয়সা উসুল বলা যায়? পয়সা উসুল মানে একবারে মোর দেন পয়সা উসুল, তাই তো? একবারে মানে আমরা দুর্ভাগা, আমাদের হচ্ছে কিছুই দেয় নাই। চলতে চলতে আপনাদের কিছু তথ্য দেই। শিলং যাওয়ার জন্য আগের রাতে গাড়ি ঠিক করে রাখলে ভালো হয়, কারণ সন্ধ্যায় আপনারা যদি দামাদামি করা শুরু করেন তাহলে 4 থেকে 5,000 টাকার মধ্যে একটা ভালো গাড়ি ঠিক করে ফেলতে পারবেন, যেটা 7 থেকে 8 জনের জন্য এনাফ। দাম অনেক চাইবে, কিন্তু দামাদামি করতে হবে। আমরা এই জিপটা 5,000 টাকায় ভাড়া করি, যেটা আমাদের হোটেলের সামনে থেকে পিক করে সারাদিনের সব জায়গায় ঘোরানোর পর শিলংয়ের পুলিশ বাজারে নামিয়ে দিবে। এখানে কোনো স্পেসিফিক ড্রাইভারের নাম্বার আমি দিচ্ছি না, কারণ প্রথমেই বলছি সবাই অনেক বেশি দাম চায়, আপনারা দামাদামি করে কমাই নিয়েন। এখন সিঁড়ি দেখলেই ভয় লাগতেছে। নওসুমাই কেভেও সিঁড়ি দেখতেছি। কালকে এত পরিমাণ ক্লাইম্বিং না, দূর উপরে উঠছি, এখন পায়ের মাসল প্রচণ্ড ব্যথা। আমাদের 7 জনই সিঁড়ি দেখেই ভয় পেয়ে যাচ্ছে। এই যে নওসুমাই কেভের এন্টারিং।
মাউসুমাই কেভের ভেতরটা পার করা মোটামুটি চ্যালেঞ্জিং বলা যায়। আমার মতো মানুষ একটা চিপা দিয়ে যেতে 2 বার ভাবতে হয়েছে, কারণ আমি তো আসলে এত সরু না। যাই হোক, এখানে যেতে কিছু এন্ট্রি ফি ছিল। মেঘালয় ঘুরতে গেলে এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। আরেকটা টিপস দেই, অবশ্যই ট্রেকিং শু ইউজ করবেন ফর ইউর বেটার সেফটি। গুহা থেকে বের হয়ে আপনারা কিছু দোকান পাবেন, সেখান থেকে হালকা স্ন্যাক্স সেরে নিতে পারেন। ওইখানে একজন সিঙ্গার গান গাচ্ছিল, উপভোগ করতেছিলাম, সবাই সুন্দর নাচানাচি করতেছিল। কয়েকজন ফ্রেন্ড মিলে গেলে এটাই বেনিফিট, অনেক বেশি এনজয় করা যায়, অনেক মজা করা যায়। আপনারা যারা এইভাবে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। মেঘালয় গেলে ঝর্ণার প্রেমে পড়তে আপনি বাধ্য, কিন্তু রাস্তাগুলার প্রেমে আপনি পড়বেন না, এটা কোনোভাবেই সম্ভব না। মেঘালয়ের রাস্তাগুলা এত সুন্দর, টার্নগুলা এত বেশি জোস। আমি জিপে বসে আমার খালি একটাই আফসোস হচ্ছিল, আমি এইখানে কবে বাইক নিয়ে আসব, কবে বাইক নিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখব, কবে বাইক নিয়ে আমি জাস্ট অ্যাডভেঞ্চার করব। আপনারা যারা মেঘালয় যাবেন তারা চাইলে এই কাজটা করতে পারেন। আজকের ফোর্থ স্পট এটা হচ্ছে নোয়াখালীগাই ফলস। আমরা একটু লেট করে ফেলছি এখানে আসতে। দিস ইজ নোয়াখালীগাই ফলস। আমাদের ভাগ্য আজকে অনেক বেশি ভালো, 2-3 দিন বৃষ্টি প্যারা দিছে, কিন্তু রাইট নাও বৃষ্টি কোনো প্যারা দিতেছে না। মানে এই 2টা ফলস, 7 সিস্টার আর এটা দেখাই যায় না বলতে গেলে, কিন্তু আমরা এটা দেখতে পারতেছি। খুবই সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর। আমরা কি করতেছি দিমিত্রি? এখানে আমরা কাপড় শুকাচ্ছি। কাপড় শুকাচ্ছ কেন? 3-4 দিন পর আমাদের ট্যুরের ভাই একটা পুরা গাড়ি আমরা কাপড় চোপড় দিয়ে ঢেকে ফেলাইছি। দাদা কি করতেছো? জামা কাপড় শুকাইতাছি। আয় হায়, পরিমাণ বৃষ্টি ছিল। আয় হায়। এইখানে দুপুরের লাঞ্চটা করতে গেলে আপনাদের আশেপাশে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে মোটামুটি সব কিছুই একটা প্যাকেজের মাধ্যমে বিক্রি হয়। 100 টাকা থেকে শুরু করে 200-250 এরকম অনেক প্যাকেজ পাওয়া যায়। আমি থালির কথা বলতেছিলাম আর কি। আমরা মাটন থালির একটা প্যাকেজ নিয়েছিলাম, যেখানে 2 পিস মাটনের সাথে ভাত, ডাল, আলু ভাজা আনলিমিটেড ছিল। ক্ষুধার চোটে গরম গরম খাবার, সব কিছুই ভালো লাগছে। ভাইয়া হ্যাঁ, আপনি একটু আগে যা বলছিলেন একটু আমাদের শোনান তো। না হ্যাঁ বলেন না, সমস্যা নাই। সবাই বলে যেটা হচ্ছে মেঘালয়ের মেঘ এবং নারী, এদেরকে বিশ্বাস করতে নেই। এরা আসে এবং যায়, আসে যায়, মানে একটু পর প্রয়োজনে আসবে, প্রয়োজনে চলে যাবে। মুড সুইং না? মুড সুইং হয় ওদের। আচ্ছা আচ্ছা। ফলস দেখা শেষ করে আশেপাশের দোকান থেকে চাইলে আপনি কিছু কিনতেই পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এইখান থেকে বেশি দাম দিয়ে জিনিস কেনার চেয়ে শিলং থেকে সেই কেনাকাটাটা সেরে ফেলতে পারেন আপনারা। দেখেন দেখেন সবাই খাওয়ার পরে কি ঘুমটাই না দিছে, একমাত্র আমি আর ড্রাইভার বাদে। আপনারা যারা আমার মতো মাঝে মাঝে এরকম শয়তানি করেন তারা কমেন্টে আমাকে জানায়েন কি ধরনের শয়তানি করছেন। যাদের সাথে করছেন তাদেরকে মেনশন দিতে পারেন চাইলে। আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না। ওকে ভুল ছিল সোনার কন্যা মেঘ বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হায় কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমরা তো এখন শিলং চলে যাচ্ছিলাম। শিলং যাওয়ার সময় হচ্ছে যতগুলো আছে সবগুলা সাইট সিইং করে যাচ্ছি।
তো আমাদের এটা লাস্ট ছিল প্রুট ফলস, প্রুট। তো সবাই বসে গেছে, কালকের হাঁটাহাঁটির পরে এত বেশি পায়ে ব্যথা পাইতেছি আমরা, কেউই যেতেছিলাম না। কিন্তু হঠাৎ করে সবার কি মতি বিভ্রম হইলো, না মতি বিভ্রম না, অ্যাকচুয়ালি মানে ঘুরতে আসছি, ঘোরার ইচ্ছাটা জাগছে আর কি। আমরা এখন যাব 50 করে পার পারসন এন্ট্রি ফি। দেখি 15 মিনিট হাঁটতে হবে, ওদের 15 মিনিট মানে আমাদের কতক্ষণ আমি জানি না। হেঁটে দেখি কত সুন্দর কি জিনিস আছে। লাস্ট ঝর্ণা, তাই সবাই যাবে, পায়ে যতই ব্যথা হোক। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত, রাইট? কি কি কালকের মতো কি মাগো, বুঝতেছি বুঝতেছি কেমন লাগে। তাও আবার কফি খেয়ে এখন রওনা দিছি রে ভাই। তোর হইল না ভাই, না হ্যাঁ যাও ভাই যাও, কোনো সমস্যা নেই। না না না, ভালোই ভালোই চলবে, পায়ে ব্যথা করুক, বাট সিনারিও দেখা থামবে না, চলতে থাকবে। ফ্রুট ফলস, ফ্রুট ফ্রুট, ও মাই গড, সাকসেসফুল না? না আসলে মিস হইতো, সাকসেসফুল। আমরা চেরাপুঞ্জি থেকে বের হতে অনেক লেট করে ফেলি, যেটা আপনারা কখনোই কইরেন না, তাহলে শিলংয়ের পুলিশ বাজার যেতে লেট হয়ে যাবে। ওখানে 8টার পর থেকে সবই বন্ধ হতে থাকে, 9টার পর তো তেমন কিছুই পাওয়া যায় না বললে চলে। আপনি যদি ওইখানে হোটেল খুঁজতে চান, নিজের পছন্দ মতো দরদাম করে কম দামের রুম ঠিক করতে চান, তাহলে অবশ্যই একটু আগে চলে যাবেন, তা না হলে রাতের খাবার এবং হোটেল রুম দুইটাতেই লস খাওয়া লাগতে পারে। প্রায় 1-1.5 ঘন্টার জার্নি শেষ করে এখন শিলং চলে আসছি। জায়গাটার নাম হচ্ছে পুলিশ বাজার। এখানে মনে হচ্ছে যে সব ট্যুরিস্টরাই আসে, এসে নামে। এখন হোটেল খুঁজবো, খোঁজার পর সব কিছু আপনাদের দেখাচ্ছি, কোন হোটেলে যাই, কি করি, খাওয়া দাওয়া সব কিছু। স্টে উইথ মি। শিলংয়ের ব্যাপারে পরের ভিডিওতে বলবো অবশ্যই, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভাষণ আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অথবা ভালো না লাগলে, কেন ভালো লাগে নাই সেটা কমেন্ট করে জানিয়েন। আর ভালোবাসা দেখাতে চাইলে একটা লাইক, সাবস্ক্রাইব করে যান। টাটা।